প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। এই দুনিয়াতে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় পাপ কাজ কোনটা, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহর কাছে, উত্তর হলো নামাজ ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা সাকার নামক দোজকে কেন? দোজকবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই, 4টা হুকুম মেনে আসি নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে দাঁড়াই নাই। 1 নাম্বার কারণ হলো নামাজকে ছেড়ে দেওয়া। আরেক জায়গায় বলছেন সূরা মারিয়াম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজ নষ্ট করবে এবং নফসের যারা দাসত্ব করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো। এত ভয়ঙ্কর একটা আযাব নামাজ ছেড়ে দেওয়ার কারণ। এই জন্য আমার বন্ধুগণ, নামাজটা কখনো বাদ দেওয়া যাবে না। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই। যার জীবনের আগের পরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবীর জীবনে নামাজ কোনোদিন কাজা হলো না। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে 3 সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে যেতে হবে, সবাইকে ঠিকঠাক করে ফেললেন। আমার নবীজি সাহাবে কেরামকে ডাকলেন, সব সামনে দাঁড়ালেন। সেই সামনে থেকে আমার নবীজি 3 জনকে স্পেশাল করে ডাকলেন, যায়েদ তুমি এইদিকে আসো, জাফর তুমি এইদিকে আসো, আব্দুল্লাহ তুমি এইদিকে আসো। 3 জনকে দাঁড় করায় দিয়া 3000 সাহাবীর সামনে রাসূল বলে ফেলেন, সাহাবীরা আমার কলেজের টুকরা পালক পুত্র যায়েদকে 1 নাম্বার, আমার চাচাতো ভাই জাফরকে 2 নাম্বার এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বারের সেনাপতি বানায় দিলাম। যদি আমার যায়েদ মারা যায়, শহীদ হয় জাফর যদি শহীদ হয়, 3 নম্বর খেলাফতে আব্দুল্লাহ সে সেনাপতির দায়িত্ব পালন করবে। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন নেতা তোমরা বানায় নিবা, সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকদের একটা টিম এসে 3 জনকে পিছে পিছে বলছে, কানে কানে বলছে, আব্দুল্লাহ যায়েদ জাফর যুদ্ধে যায় না কেন? সেনাপতি 3 জন হয় না, সেনাপতি 1 জন হয়, তোমরা নিশ্চিত যুদ্ধে যাবে, মরে যাবে। মুনাফিকদের এমন কথায় 3 জন সেনাপতি বলে ফেলতেছেন, তোমরা আমাদেরকে ধোঁকা দিচ্ছ মুনাফিকেরা। কিন্তু তোমরা কি জানো, আমাদের আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, যায়েদের যুদ্ধের ডাক তো চলে এলো, যাও যুদ্ধে যাও। তোমার কি পরিবারের কাছে বিদায় নেওয়ার প্রয়োজন আছে নাকি? না হুজুর, আমার পরিবারের প্রয়োজন হবে না, বিদায় নেওয়ার প্রয়োজন হবে না। জাফর বিদায় নিয়ে আসো, আবিসিনিয়া থেকে আসছে তো কয়েকদিন আগে, বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব ছুটে চললেন পরিবারে। রাসূল বলেছেন যেহেতু মিস করলে কেমন হয়, তিনি চলে গেলেন। স্বাভাবিকভাবে ঘরের মধ্যে বসলেন, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট 2টা সন্তান, ছেলের সন্তান, 2 উরুতে মাথায় 2 উরুতে তাদেরকে বসায় রাখলেন। গল্প করতে করতে হঠাৎ করে বউকে বলছে, আমার স্ত্রী একটা কথা বলি কি, আমাকে বিদায় দিয়ে দিবা আজকে চিরদিনের মতো। স্ত্রী অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? না সারা জীবনের মতো বিদায় দিতে হবে আজকে আমাকে। কেন? মুতার যুদ্ধে যাচ্ছে, আমি যেন শহীদ হয়ে যেন জান্নাতে যেতে পারি।
বউটা কান্দে আর বলে, স্বামী আমার যুদ্ধে যাবেন, বাধা দেব না, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফেরানোর, কারণ এই সন্তানগুলো আপনি মারা গেলে এরা এতিম হয়ে যাবে। জাফর বিন আবু তালেবের মেজাজ গরম হয়ে গেল। তরবারি ছিল কোমরে কোষবদ্ধ, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছে, স্ত্রী আমার, তোমাকে তরবারের যে আঘাত করলাম হাত কাটছে নাকি? না। কেন? উল্টা দিয়ে মেরেছে এই জন্য হাত কাটে নাই। আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সব উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমি শহীদ হয়ে যাব, আমার আগে একজন পরে একজন। তবে হ্যাঁ, আমার স্ত্রী আরো নিশ্চিত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছে। এই কথা বলেই সন্তান দুইটা কি শেষবারের মতো চুম্বন এঁকে দিয়া কপালের চুমুখে সন্তান দুটোকে রেখে স্ত্রীর সাথে শেষ কথা, শেষ বাক্যালাপ করে বলছে, স্ত্রী আমার থাকো, চলে গেলাম, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে, চললাম আমি। জাফর বিন আবু তালেব চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। যেদিন বিয়া সেদিন তার যুদ্ধের ময়দানের যাত্রা। বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। তিনি করলেন কি, বাড়িতে আসলেন বিদায় নেওয়ার জন্য, স্ত্রীকে ঘরে রেখেছেন। সেই স্ত্রী ঘরে তিনি ঢুকলেন না, বরঞ্চ দরজার পিছন দিকের শিকলটা বাইরের দিক দিয়ে আটকায় দিয়ে বলে, স্ত্রী দরজা লাগাই দিয়েছে, বাইরে থেকে দরজা খুলবে না, এখন আমার কিছু কথা শোনো, ভিতরে যাবো না, দেরি হয়ে যাবে, যুদ্ধের ডাক চলে আসছে, আমি শহীদ যেন হয়ে যায়, আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীটাকে ভালো করে দেখতে পারলাম না, একটাবার দেখে নেই, যেন জান্নাতের দরজায় যেন আমি আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, আমার মৃত্যুর পর তোমার যদি কোনো স্বামী তুমি জীবন না গ্রহণ করো, আমি তোমার জীবনের শেষ স্বামী যদি হয়ে থাকি, আল্লাহ তোমার এবং আমার মাঝে কিয়ামতের দিন পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনই যুদ্ধে চলে গেলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছেন। 3 সেনাপতি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যায়েদের পর জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের পর আব্দুল্লাহ বিন রাওহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 3 জনের শাহাদাত বরণ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 250-এরও বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষে বিজয় এনেছেন, আল্লাহ পাক তাকে বিজয় দিয়েছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধ করেছেন, কিন্তু কোনোদিন কোনো যুদ্ধে তার 1 ফোঁটা রক্ত তার শরীর থেকে কেউ বের করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 250 যুদ্ধ করেছেন, বিছানায় কাঁপতে কাঁপতে মারা যাচ্ছিলেন। আফসোস করে বলছেন, ও আল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ বড় হতভাগা, আমার কত বন্ধু বদরে মারা, আমার কত বন্ধু উহুদে মারা গেল, আমার কত বন্ধু খন্দকে মারা গেল, আমার কত প্রিয়জন সব যুদ্ধ করে শহীদ হয়ে মারা গেল, আজকে বিছানায় মারা যাচ্ছে, আমি শহীদ হতে পারলাম না। কাঁদতেছেন বারবার। ওমরে ফারুক বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, কান্দো কেন? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? যদি কেউ শহীদ হতে চায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, মওত যদি বিছানা হয়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। খালিদ, তুমি চিন্তা করো না। সেই খালিদ বিন ওয়ালিদ ওই মুতার যুদ্ধে তিনি পরবর্তী সেনাপতি নিযুক্ত হলেন। যুদ্ধের মোড় পাল্টায় দিলেন, ঘোড়া দাবড়ালেন। ঘোড়ার দাবড়ানিতে গোটা ময়দানটা ধুলায় অন্ধকার হয়ে গেল, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে একা 7টা তরবারি ভেঙ্গে চুরমার করে কাফিরদেরকে ত্রাস সৃষ্টি করে কাফিরদেরকে তাড়ায় দিলেন। কুরাইশ ওই সমস্ত রোমান সৈন্যদেরকে তাড়ায় দিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। খালিদ বিন ওয়ালিদ যখন কালিমার পতাকা বিজয়ী বেশে যখন মুতা থেকে যখন মদিনার দিকে ফিরছিলেন, নবীর কাছাকাছি চলে আসলেন। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, আমি আজকে প্রথম জিজ্ঞেস অন্য কিছু করব না। আমার সাহাবীরা বলো তো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের হয়েছে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কারা কারা? কারা কারা পড়তে চান? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। যারা পারেন ঠোঁট মিলে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নামাজের মধ্যে আসতে না জোরে আসতে বলার লোক আছে না নাই? পিঠায় সই করবে, দেখছেন ঠিক, পিঠায় সই করবেন। কেউ যদি নাও বলে তবুও নামাজ হবে। আমি নাচতে বলুক, জোরে বলুক, অথবা যদি কেউ নাও বলে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিনা আমরা সমস্যায় ফেলে দিই। একই দেশে বসবাস করি, দেশের টাকা ব্যবহার করি, রড কিনে আনি, বিল্ডিং বানাই, বাজার করি, সব কিছু করি, আবার বলে ভোট দেওয়া জায়েজ নাই, হারাম। আছে না নাই বলেন? এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। খালি ফতুয়াই দেয় শুধু ওরা। এক বেচারি নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে নিয়ে চিন্তায় পড়ে গেছে, সে ফতুয়া নিয়ে গেছে দুইটা। একজন ফতুয়া দিচ্ছে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজন বলছে বুকে হাত বাঁধা জায়েজ নাই। নাভিতেও জায়েজ নাই, বুকেও জায়েজ নাই। এখন সে হাতটা রাখবে কোথায়? নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, কপালে। কোথায় নিছে বলেন? কপালে। সমাধান দিতে হবে তো, শুধু হারাম বললে হবে? 54 বছর এই দেশের বয়স, এই পর্যন্ত কত ইলেকশন গেল, কত কি গেল, কত নেতা আসলো গেল, সব তো দেখলাম। একটা মহল আছে নির্বাচন আসলেই ফতুয়াবাজি সৃষ্টি করে। আসতে বলবেন না, আছে না নাই? ওদের বসে বসে কাজই শুধু ফতুয়া দেওয়া, আর কিচ্ছু না। সম্মানিত ভাইয়েরা, আমিন যদি কেউ জোরে বলে সমস্যা নাই, যদি আসতে বলে সমস্যা নাই। 3 রাকাত বেতের সমস্যা নাই, 1 রাকাত সমস্যা নাই, নাভিতে বেঁধেছে সমস্যা নাই, বুকে বাঁধছে সমস্যা নাই। তারাবি 8 রাকাত 20 রাকাত সমস্যা নাই। জোহরের রাকাত কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? যদি কেউ 3 রাকাত করে সমস্যা আছে। মূল জায়গায় তো সমস্যা নাই আমাদের। এই ছোটখাটো বিষয় নিয়ে হারাম 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 এত ফুতুবাজি করার দরকার কি? মাত্র 5% লোক নামাজ পড়ে, 90% মানুষ সুদের সঙ্গে জড়িত। দেশের মহিলাদের কোনো পর্দার গন্ধ নাই। 1000 বছর ওয়াজ করে পর্দা আসবে? পর্দা আনতে হলে দেশে থাকতে হবে কার বিধান? কার বিধান থাকতে হবে? সুদ বন্ধ করার জন্য কি ওয়াজ দিয়ে বন্ধ হবে? না যাকাত চালু করতে হবে? যাকাতের বিধান আসতে হবে। শুধু কথা বলবেন, কাজ করবেন না, এটা ঠিক না। সম্মানিত ভাইয়েরা, অন্য লাইনে একটু গেছিলাম, একটু বললাম, আসেন আমরা একটু মূল লাইনের দিকে আসি। আমরা যে ইবাদত করি, এই ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে। আমার দোয়া, আমার চাওয়া, আমার প্রার্থনা অবশ্যই কবুল হবে, কিন্তু শর্ত আছে। যে শর্তগুলো পূরণ করলে আল্লাহ তাআলা তার সকল ইবাদতকে মঞ্জুর করবেন। মোটামুটি 10টা শর্ত নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। 10টা শর্ত আছে, একটাও কি বলেছি আমি? তাহলে কি আলোচনা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, 1 নম্বর শর্ত হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি বাদ দিতে হবে। আমার দেশে মুনাফিক নাই, আছে? আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক চিনবেন কেমন? নবীর সামনে প্রশ্ন করা হলো, রাসূল বলেন মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকি সালাস। আমার নবীজি মুনাফিকের আলামত বলতে নিয়ে বললেন মুনাফিকের আলামত হলো 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ কেউ কোনোদিন মিথ্যা কথা বলে না। বলে মিথ্যা বলে? 7 দিনে 1 দিন বলে, মাসে 1 বার বলে, বছরে 2-1 দিন বলে, তাই না? নাকি কথায় কথায় বলে? এই তো লাইনে আসছেন, কথায় কথায় বলে। বিশেষ করে বটতলার মোড়ে বিভিন্ন
রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে যখন বক্তব্য দেওয়া শুরু হয়, বক্তব্যের ভাষা দেখে মনে হয় জিব্রাইল ওহী নাজিল করতেছে। এত সুন্দর সুন্দর কথা। ভাইরা আমার, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, প্রয়োজনে যদি আপনারা আমাকে ভোট দেন, আগামী নির্বাচনে যদি জিততে পারি, মদিনার সনদে দেশ চালাবো। মোদির সনদে দেশ চালাইছে ওরা। মিথ্যা, শুধু মিথ্যা। কত যে মিথ্যা কথা বলে আমার দেশের মানুষ, বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে মিথ্যার পরিমাণ আরো কম না আরো বেশি? আমার সঙ্গে কি একমত আপনারা? একমত তো নাকি? আবার বলে বিপদে বললাম না তো? বিপদ কিসের? 16 বছর তো পাড়ি দিয়েছি। 16 বছরই কাউকে অতটুকু ভয় করিনি, যে ভয়টা শুধু আল্লাহর জন্য খাস করেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকি আছে। এটা শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যুক হয়। মুনাফিকরা কি হয়? মিথ্যুক হয়। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে একটা আমল শিখায় দেন। আমার রাসূল বলছেন, একটা আমল? হ্যাঁ, একটা আমল করবো আমি। রাসূল বললেন, জীবনে মিথ্যা কথা বলবো না, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমি হলফ করে বলতে পারি, একটা মানুষের ভিতরে যদি এই একটা গুণ থাকে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই একটা আমলে তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। একটা আমল সবার মনে থাকবে। ফোন তো আসাতে আরো মিথ্যা বাড়ছে। ভাই কোথায়? জাহান্নামের চৌরাস্তা। এত মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। ইনি বিনি হিকমত করে প্যাঁচমুচ লাগায় মিথ্যা কথা বলতে যেও না, মিথ্যা সাক্ষী দিতে যেও না, মিথ্যাবাদীর সঙ্গে চলতে যেও না। তুমি যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যে অর্জিত ভুলভাল আমলগুলো ছিল, সেই ভুলভাল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলার ফলাফল হলো, আমার আপনার জীবনে অর্জিত যত আমল নামায় যত ভুলভাল ছিল সব ঠিকঠাক করে দিবেন তিনি। আমার কে ঠিক করে দিবেন? আল্লাহ। শর্ত হলো কি? ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। এই মিথ্যা কিন্তু অনেকটা পারিবারিক ভাবেও আসে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলো পাওয়া যায় না। কিছু কিছু পরিবার আছে, পরিবারের মধ্য দিয়েও এই নেচারগুলো চলে আসে। একজন বড় পীর ছিলেন, আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন তো? তাকে বড় পীর বলে। জিলান শহরে তার বাড়ি ছিল। ছোট্ট মানুষ, দিন শেখার জন্য দূরদেশ যাচ্ছেন, মার চোখে পানি। মা আব্দুল কাদেরকে কোলের মধ্যে নিয়ে বলছে, বাবা আব্দুল কাদের, দিন শেখার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, দূরদেশে যাচ্ছ, কতদিন পর দেখা হবে জানি না, তবে আমি তোমার মা হয়ে ছোট্ট একটা নাসিহা করি, ছোট্ট একটা উপদেশ তোমাকে দেই বাবা। একটা উপদেশ সারা জীবন লালন করবে, তার নাম হলো, বাবা জীবনে যে অবস্থায় থাকো না কেন কোনোদিন মিথ্যা কথা বলবা না। যাও। সন্তান রওনা দিল। কিছু স্বর্ণ মুদ্রা কাছে ছিল, মূল্যবান কিছু টাকা পয়সা সম্পদ ছিল, তা নিয়ে রওনা দিয়েছে সন্তান। রাস্তার ভিতরে ডাকাত ধরেছে, ডাকাতি করছে বহু লোকের। এই ছোট্ট বাচ্চার কাছে যখন জিজ্ঞাসা করেছে তোমার কাছে কি আছে, সব একটা কথাই সব বের করে বলছে, এই যে আমার কাছে এই সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো আছে। ডাকাতরা বলে,
সবার কাছ থেকে সবকিছু বের করতে কত রিমান্ডে নিতে হয়, কত ধমক টমক মারতে হয়। তোমারে বলার আগে তুমি সব কিছু বের করে দিলে, এটার কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলছে, আমার মার নির্দেশ, জীবনের কোনো জায়গায় কোনোদিন চুল পরিমাণ মিথ্যা কথা বলা যাবে না। ডাকাতদের চোখে পানি চলে এলো, আর সবাই বলে ফেলল, আরে এইরকম সন্তান তো আমাদের বাড়িতেও আছে, যে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা ডাকাতি করি, তারাও সন্তান, এই সন্তানটাও সন্তান, এই সন্তানের বাপকে মাকে তারাও তো বাপ মা। চোখের পানিতে সয়লাভ হয়ে গেল। ডাকাতরা বলল, আজকের দিন থেকে সমস্ত ডাকাতি ছেড়ে দিলাম এই সন্তানটার সততার কারণে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেব আমরা। ইসলামের ইতিহাসে 2 নম্বর খলিফার নাম কি বলেন? কে তো বলেন না, কে বলেন? বলেন বলেন। 1 নম্বর খলিফা কে বলেন? 2 নম্বর খলিফা কে বলেন? নাম্বার 3 খলিফা কে বলেন? নাম্বার 4 কে বলেন? আলী। এই সমস্ত ইতিহাসগুলো আমার দেশের মানুষের সবার আগে জানার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, এই 16 বছর এই ইতিহাস শিখাইছে? খেলে টিভি খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল। আমাদের জাতির পিতা কে বলেন? জোরে কন। এখানেও প্যাঁচ ঢুকাইছিল, কিন্তু ঢুকায়নি? ঢুকায়নি? এগুলো নিয়ে এগুলো নিয়ে এত পেরেশান কেন? জাতির পিতা তো সিলেক্টেড বিষয়। মুসলমানদের জাতির পিতা কেউ না, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। কি করে নাই? সবকিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামের ইতিহাসে 4 জন খলিফা, এর মধ্যে 2 নম্বর খলিফার নাম কি বলুন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। অনেকদিন আগে আমি প্রায় বলি কথাটা, এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কেউ চিনেন? সামনের দিকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100 পাইছো, মানে ওর জ্ঞান যদ্দূর, ওর উত্তরও তত দূর, সমস্যা নাই। এই ওমর ভাড়া থাকে ওমর নয়। এই ওমর হলো অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন। একাকী চলতেন, রাস্তায় ফিরতেন, কোনো প্রোটোকল লাগতো না, সামনে পেছনে কোনো লোক লাগতো না। ছোট্ট একটা লাঠি নিয়ে চলতেন একাকী, রাতের বেলাও দিনের বেলাও। কারণ ওই সমস্ত খলিফার হৃদয়ে কোনো ভয় ছিল না, একমাত্র ভয় ছিল কার ভয়? কার ভয়? প্রেসিডেন্ট আসবেন ঢাকা থেকে রাজশাহী, সব রাস্তা বন্ধ, এয়ারপোর্টের সব লাইন বন্ধ, আছে না? এরকম হয় কি না? হয়। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হয়েছে খালি পায়ে। কি পায়ে বলেন তো? খালি পায়ে। এটা দেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেই বলছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আপনি খালি পায়ে বের হয়েছেন কেন? এই যে পাথরের রাস্তা, খালি পায়ে হেঁটে চলছেন, পা তো ফেটে যাবে পাথরের আঘাতে। তিনি বললেন, আমি যে জুতা পায়ে হাঁটবো, জুতার তলার সঙ্গে পাথরের একটা আওয়াজ হবে। এই আওয়াজে গভীর রাত যদি সে আওয়াজটা যদি প্রকাশ পেয়ে যদি বড় আকার ধারণ করে, আর এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায়? জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়, জুতা পায়ে না হেঁটে দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটতেছে। যেরকম সুবহানাল্লাহ। কি ছিল তাদের ফিকির? প্রথম খলিফার আমলে একজন বুড়িমা প্রথম খলিফার প্রতিবেশী ছিলেন। স্বামী মরে গেছে, সন্তানাদি কেউ নাই, তাকে দেখারও কেউ নাই, চোখেও কম দেখেন, কে দেখবে তারে? প্রতিবেশীর হক আদায় করতে বদ্ধপরিকর হলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন। প্রত্যেকটা দিন তাকে দেখার জন্য যান, রান্না বান্না করে দেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দেন, সবকিছু পরিষ্কার, খাবারগুলো পরিষ্কার করে সব তার সামনে রেডি করে দিয়ে আসেন। কিন্তু
এটা ছিল তার খেলাফতের আগের সময় থেকে তিনি এই হকটা আদায় করে যাচ্ছিলেন। খলিফা যখন হলেন, মহিলা কাঁদতে লাগলা, হারে আবু বকর খলিফা হয়ে গেছে, বুঝতে পেরেছি আবু বকর বুঝে আমার খেদমত করতে পারবে না। পরের দিন চলে এসে বলছেন, মা আপনি কি চিন্তা করেন, আপনার টেনশন করার দরকার নাই, আমি আবু বকর খেলাফতের আগে যে দায়িত্ব পালন করেছি এখনো সেই দায়িত্বই পালন করব। একটানা 2 বছর তার খেদমত করলেন, একটানা 2 বছর। কোনদিন তিনি একটা রাতের জন্য খেদমত থেকে নিজেকে গুটিয়ে রাখেন নাই, প্রতিবেশীর হক তিনি আদায় করেছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরে ঢুকলেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, খাবার দাবার দুগুলো ধুয়ে ধুয়ে তার সামনে দিলেন। মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। ওমর ফারুক বের হয়েছেন, মহিলা খাবার খাওয়া শুরু করেছেন। খেজুর একটা ধোয়া খেজুর মুখে নিয়েছেন, কামড় মারার মাত্রই দেখতে পেলেন খেজুরের ভিতরে বিচি, বিচিটা দাঁতের নিচে পড়ে গেছে। ইন্না লিল্লাহ বলে বলছেন, আহারে আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই, কারণ আমার আবু বকর যখন খেজুরটা আমার সামনে দিত শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিটা সরাইয়া দিত যেন আমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের আধারে বের হয়েছেন, ছোট্ট একটা ঘর থেকে মা বেটির গল্প, মা বেটির কথোপকথন হচ্ছে, মা বেটির দুজন কনভারসেশন হচ্ছে, কথাবার্তা চলছে। মা বলছে, আমরা গরিব মানুষ মা, ও আমার কলিজার টুকরা মেয়ে, কালকে কি বাজার করব, টাকা পয়সা নাই। ও মা শোনো, উটের যে দুধ আমরা পেয়েছি আজকে কম কম দুধ আমরা পেয়েছি, দুধের মধ্যে কিছু পানি মিক্স করো, এখানে ওমরের লোকজন নাই, কোনো প্রশাসন দেখবে না, অন্ধকার রাত। মেয়েটা বলছে, মা তুমি আমাকে যে কাজের হুকুম দিচ্ছ এই কাজ আমার দ্বারা সম্ভব না, কারণ আমি জানি যেখানে 2 বান্দা থাকে সেখানে তৃতীয় সাক্ষী হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি এটা করতে পারবো না, এই মিথ্যাচার, এই ফাঁকিবাজি, এই 2 নম্বরে আমার দ্বারা কোনোদিন সম্ভব না মা, আমাকে মেরে ফেললেও পারবো না। এই কথাটা ওমর ফারুকের কানে চলে গেছে। রাতের বেলা ঘুরতেছেন, জনগণ কেমন আছে, 2 মহিলার কনভারসেশন, মা বেটির গল্পটা শুনছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দারুণ খুশি হয়ে গেলেন, এতটাই খুশি হলেন আত্মহারা হয়ে গেলেন। সেখান থেকে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার কিসমত খুলে গেছে। কেন, কি হয়েছে? বহুদিন যাবত আমার ছেলেকে বিয়ে করাবো, মেয়ে পাই না, কোন মেয়েকে বিয়ে করাবো, কোন পরিবারে বিয়ে করাবো। আমি আমার বড় পেরেশান ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে জুটাইয়া দিয়েছেন। গত রাত্রিতে এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি, যাও ওই গোয়ালের বাড়িতে চলে যাও, যে বাড়িতে দুধ দহন হয়, দুধ বিক্রি করে, ওই বাড়িতে গিয়ে ওমরের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও, আমার ছেলের সাথে ওই মেয়েকে আমি বিয়ে করা দেব, কারণ ওই মেয়েটা মিথ্যা বলতে শেখে নাই। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রের শাসক তার ছেলে বিয়ে করাচ্ছেন শিল্পপতির সাথে, বলেন বিশ্বের সেরা ধনীর সাথে, দেশের সেরা একজন বিশাল বিখ্যাত লোকের সাথে না, বিয়ে করাচ্ছেন তার ছেলেকে দুধ বিক্রেতার মেয়ের সাথে। কেন? ওই মেয়েটার মুখে মিথ্যার কোনো গন্ধ। মানুষের সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে সত্যবাদিতা, এর চাইতে বড় সার্টিফিকেট নাই। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলেছেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অকুনু মা'আস সাদিকিন। আছে না, সত্যবাদী যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মুনাফিকি করো না। তাহলে মুনাফিকের আলামত কয়টা বলেন? বলছি কয়টা? একটা। আরো আছে কয়টা? 2টা। এদিকে ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? বলতেছি কয় নাম্বার? আরো আছে কয়টা? সব কি মুখস্থ রাখতেছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আমাদের কাজে লাগবে। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
মুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু বান্দা আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহর ভাষা আল্লাহ নিজেই বলছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা প্রকৃতভাবে ঈমান আনে নাই, শুধু ধোঁকাবাজি। লেবেল, নির্বাচন আসে মাথায় টুপি লাগায়, নির্বাচন আসে সুন্দর পাঞ্জাবি লাগায়, সুন্দর সুন্দর একটু হাদিস কোরআনের একটু কিছু আয়াত মুখস্থ করে, আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এগুলো সব কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। টুপি কি 5 বছরে একবার পড়তে হয় না সারা বছরই পড়তে হয়? সারা বছর। মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিকি যে করবে, মহান রব্বুল আলামিন মুনাফিকদের ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়ে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তারা অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো হেল্পার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করতে বলেছেন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, কারণ এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা এতটাই ভয়ঙ্কর, কাফেরের দ্বারা যতটুকু ক্ষতি হয়, মুশরিকের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। এরা সব দিকেই থাকে, এরা সব দিকেই অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য আপনি দোয়া করলেও সে দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া তো কবুল হবেই না, মুনাফিকের জন্য আপনিও দোয়া করলে দোয়া কবুল হবে না। স্বয়ং একটা ইতিহাস মনে পড়লো আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিকের বিদায় হলো, একজন মুনাফিক মারা গেল। সারা জীবন নবীর পিছনে সে নামাজ পড়েছে, নবীর সামনে দাঁড়িয়েছেন, তার পিছনের সিটি হলো সেই মুনাফিক। নবীজি বয়ান করতেন, তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়তো। আমার নবীর ওয়াজ শুনে শুনে সে কাঁদতো, দাড়িগুলো ভেজে যেত চোখের পানি দিয়া। এত পরিমাণ নামাজ, এত পরিমাণ কান্নাকাটি ছিল, কিন্তু সে ছিল মুনাফিক। ওই মুনাফিক যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবীজির বিভিন্ন যুদ্ধে কাফিরদেরকে উস্কায় দেওয়ার ক্ষেত্রে, কুরাইশদের উস্কায় দেওয়ার ক্ষেত্রে মুনাফিকই করত। মুনাফিক চেনার জন্য মসজিদে মুনাফিককে চেনা যাবে না, মুনাফিককে চেনার জায়গা হলো জিহাদের ময়দান। ঠিক কিনা? মুনাফিক চেনার জায়গা কোথায়? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম জাতীয় লোক আছে না নাই? এই 16 বছর কত যে ভাক্কা দেখলাম, কত ধরনের লোক দেখলাম। দোয়া করে জানেন, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরের ভাড়া করছে, দোয়া করে আল্লাহ তুমি এই সিনেমার ব্যবসা সফল করে দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এরকমও খুঁজে পেয়েছি। এই 16 বছরে কেউ সরকারের টাকায় হজে গেছে, আবার কেউ সরকারের টাকায় জেলের ভাত খেয়েছে। 2 আলেম এক নয়, 2 আলেম কে এক কখনো হতে পারে না। আজকের এই পরিবর্তন, আজকের এই যে সিচুয়েশনটা আমরা পেয়েছি, এটা এমনি এমনি আসে নাই, অনেক মাজলুমের চোখের পানির ফলাফল এটা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সব দেখা শেষ করেছি আমরা, দেখার কোনো কিছু বাদ নেই। কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচা এরশাদের শুধু তাল বেতাল, আর মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা সাজাতে চাই কোরআনের সাজে বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। রাগ করতেছেন মনে হয়? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আজকের ফজর হয়েছে ইনশাআল্লাহ, মানে হবে তো, লক্ষণ ভালো না তো। জোহর হয়েছে সবার, আসর, মাগরিব, আয়েশা, ফজর হবে তো ইনশাআল্লাহ বলেন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। বলুন তো, মুনাফিক চেনা যায় জোহরে, আসরে, মাগরিবে, এশায় না ফজরে? ফজরে। মুনাফিক সব নামাজ পড়ে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। এখন কোন মুনাফিক কারা? কি কথা কি বুঝতেছেন? ধীরে ধীরে কিন্তু নিজেদের কাছে চলে যাচ্ছি আমরা। ফজর কি বলে, মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাটাও পড়তে পারে, ফজর নামাজ সে পড়তে পারে না। এখন বলেন, গ্রামের ভিতরে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলুন তো, একটা প্রশ্ন করি, গ্রামের মানুষগুলো কোন ওয়াক্তে সবচেয়ে বেশি টাইম, মানে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? কোন ওয়াক্তে বলেন তো? এশার টাইমে না? বলেন কোন টাইমে বেশি থাকে? কোন টাইমে? ফজরে। সবচেয়ে বেশি সময় থাকে বাড়িতে কোন সময়ে? ফজরে। আর সবচেয়ে কম সময় থাকে কোন সময়ে? জোহরে। ব্যস্ত থাকে, বাইরে অফিসে থাকে, আসরে আসতেও পারে নাও পারে, মাগরিব আসতেও পারে নাও পারে, তবে এশার নামাজে চলে আসে, নাও তাও মিস হতে পারে, কিন্তু ফজরে মিস নাই, ফজর অবশ্যই বাড়ি। বলুন তো, এই 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? আলহামদুলিল্লাহ। কি কবেন আপনি বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ওয়াক্তে বাড়ির উপস্থিতি বেশি, অথচ মুসল্লি মসজিদে নাই। মোট মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এদের চাকরি না থাকলে এরাও থাকতো না। মসজিদ ফাঁকা, মসজিদ কি ফাঁকা। কিন্তু আপনি যদি একটা আদর্শ গ্রামকে আদর্শ গ্রাম বলে অভিহিত করতে চান, কাদিপুর একটা গ্রাম, এই কাদিপুরকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি উপস্থাপন করতে চান, 1 নাম্বার প্রশ্ন আসবে, দেখো তো ওই গ্রামের মসজিদটা কোন ওয়াক্তে মুসল্লি দিয়ে ভরে যায়। যদি বলা হয় কাদিপুরের মসজিদগুলো জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়, তখন ভাবতে হবে এই গ্রামটা একটা আদর্শ গ্রাম। বলি আলহামদুলিল্লাহ। মাতব্বর আছে না গ্রামে? আস্তে গ্রামে, প্রত্যেকটি গ্রামে মাতব্বর আছে না নাই? বিড়ি খায় আর বিচার করে, বিড়ি খায় আর কি করে? আমি কি ভুল বলতেছি এগুলো? মাতব্বর সাহেবরা বহু মাতব্বরি করলেন, বিচার নামালেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনি মাতব্বর, আপনার গ্রামের লোক নামাজ পড়েন, আপনি এটার জন্য কি ফিকির করেছেন, কি চিন্তা করেছেন? আপনি কি জানেন আপনার এই দায়িত্বশীলতার জন্য প্রশ্নের জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহ আদালত। নামাজ, মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু ওদের নামাজের মধ্যে কোনো যত্ন নাই। ওয়াইদা কামু কুসালা, তারা নামাজে দাঁড়ায় হেলায় খেলায়। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের সামনে দাঁড়াবা না, ওদের জন্য দোয়া করাও জায়েজ নেই। চিন্তা করা যায়। তবে আমার নবীর ইতিহাস একটা ঘটেছে, সেটা হলো আমার নবীর এক সাহাবী ছিল, খুব প্রিয় সাহাবী, তার বাপ ছিল মুনাফিক, ওই মুনাফিকের নেতা। আলোচনা করি, একটু কথা বলি একটু। তাহলে এই মুনাফিক মারা গেছে নবীর জীবদ্দশায়, সাহাবী এসে রাসূলের সামনে কাঁদতেছে। আমার নবীজি বললেন, সাহাবী কান্দো কেন? কেন কান্নাকাটি করছো, কি হয়েছে? সাহাবী বলছেন, হুজুর আমার বাপ যদিও মুনাফিক, কিন্তু আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি শোকাহত, আমি মর্মাহত আপনার কাছে এসেছি। আমার বাপ মুনাফিক, এটা আমিও জানি, আমার বাপ ভালো মানুষ না, কিন্তু আমি আপনার কাছে তার সন্তান হয়ে একটা আবদার করব। হুজুর আমি তো সাহাবী আপনার, সে আবদারটা হলো দয়া করে আমার আব্বাকে দাফন করার জন্য কাফনের কাপড় তো লাগবে, আমি আপনার বরকতময় দেহের একটা জুব্বা আমার বাবার কাফনের জন্য চাই। আমার নবীজি
সুন্দর করে তার আকুতিটা শুনলেন আর মনে মনে ভাবলেন আমার সাহাবীকে কেমন করে মানা করব। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো আমার প্রিয় সাহাবী, তোমার একটা আবদার আমি কেমন করে ফেলে দেই। এই যে ধরো আমার জুব্বা তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন নিয়ে চলে যাও। চলে গেলেন। মুনাফিক বাপকে গোসল করায়া দিয়া আমার নবীর ব্যবহৃত জুব্বাটা তার গায়ে পড়ায়া দিলেন। কিছুক্ষণ পর কাদা কাদা কণ্ঠে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর জানাজা শুরু করব, জানাজা পড়াতে হবে, দয়া করে হুজুর আপনি আমার রাসূল, আমি আপনার সাহাবী, আমার বাপ খারাপ মানুষ আমি জানি, কিন্তু দয়া করে আপনি যদি আমার বাবার জানাজা পড়াতেন আমি দারুণ খুশি হতাম। আমার নবীজি মানা করার সুযোগ পেলেন না। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি যখন বলেছো আর কেমন করে মানা করি, চিন্তা করো না, যাও আমি যাব। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন। সাহাবী রাসূলকে কি অতিক্রম করতে পারে নাকি? পারে না। আমার নবীজি যখন জানাজা শুরু করবেন, পিছন থেকে একজন সাহাবী বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সেটা মুনাফিক, তার জানাজা আপনার পড়ানো যাবে না। রাসূল বলছেন, ও সাহাবী থেমে যাও, আমার সাহাবী বারবার আকুতি করছে, সাহাবীর কথাটাকে আমি কেমন করে ফেলে দেই। জানাজা পড়ায় দিলেন, দোয়াও করলেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, জানানো হলো ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বারও যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, সেই দোয়া আপনি হলেও আপনার দোয়াও আমি আল্লাহ কবুল করব না। যেরকম নাউযুবিল্লাহ, মুনাফিকদের কোনো দোয়া কবুল হবে না। মুনাফিকরা অগ্রহণযোগ্য, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, তারা মূল্যহীন। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না, মুনাফিকি করা যাবে না, মিথ্যাচার করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। সম্পূর্ণকে মাইনাস করে আমাকে সততার পথ ধরতে হবে, সত্য কথা বলতে হবে। নাম্বার 1 চলে গেল, মুনাফিকে বাদ দিয়ে দেব। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া কবুলের যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা অন্যতম শর্ত চলে গেছে, মুনাফিকি বাদ দিতে হবে। আরেকটা হলো নামাজের মধ্যে অলসতা বাদ দিতে হবে, নামাজের মধ্যে কোনো অলসতা রাখা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অলস নামাজের জন্য কি বলেছেন দেখেন আমার সঙ্গে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস কামনা করেছেন তিনি আমার কে। নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। নামাজ মূলত কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই দেশে ওয়াজ কম হয় না, অনেক হয়, অনেক ওয়াজ মাহফিল হয়। মসজিদে মসজিদে জামাতে নামাজ হয়, জুমার নামাজের খুতবা হয়। এত ওয়াজ মাহফিল, এত কিছু করার পরেও মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। অর্থাৎ 1000 বছর ওয়াজ করে মানুষকে নামাজি পরিবেশে নিয়ে আসা সম্ভব নয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা জাতির সিংহভাগ মানুষ সেই সময় নামাজ পড়বে যখন আইন আকারে সে রাষ্ট্রে যখন নামাজের আইনটা পাশ করা হবে, ঠিক কিনা? এই লোকগুলো যাচ্ছে কেন? এই কিছু কয় না তো, কই যায়? আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? বসেন না, বলে চলে যাচ্ছেন, এটা কেমন কথা? যদি কেউ জানো একটু বলে যান, একটু অনুমতি নেওয়াটা দরকার। তো একটু মেহেরবানি করে বসো, খুব বেশি সময় নেব না, আর আরেকটু সময়, একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওয়াজ করেই যদি দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যেত, তাহলে তাদের নামাজি হয়ে যাওয়ার কথা। 5%-এর বেশিতে নামাজি হচ্ছে না। অর্থাৎ শুধু ওয়াজ করে নামাজের পরিবেশ তৈরি করা যাবে না। নামাজের কমপ্লিট পরিবেশ তৈরি করার জন্য নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করতে হবে, আইন আকারে পাশ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির রাষ্ট্রে কি নামাজের আইন ছিল? আসতে কয়, নামাজের আইন ছিল? আমাদের দেশের, আমাদের রাষ্ট্রে কি নামাজের আইন আছে? না। আছে? নামাজের আইন আছে? সুদের আইন, মদের আইন, জেনার আইন,
তো সুদের আইন আছে, মদের আইন আছে, জেনার আইন আছে, মদের লাইসেন্স পাওয়া যায়, সুদের লাইসেন্স পাওয়া যায়, এগুলো আমার দেশে আছে। অথচ দেশ চালালো 54 বছর মুসলমান ভাই। এটা কেমন কথা? কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন বলো তো, রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ বসে, রাষ্ট্র ক্ষমতায় বসার পর তার করণীয় কি, তার কি কি আইন পাশ করা দরকার? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন মনে হয় জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে। এটা কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন 4টা আইন তারা পাশ করবে। নাম্বার 1 হলো তার নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে। মন্ত্রীর পেছনে সচিব নামাজ পড়বে, ওসির পেছনে দারোগা নামাজ পড়বে, এমপির পেছনে জনগণ নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে। এরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। যখন নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যখন কায়েম হয়ে যাবে, ওই সমাজের সুদের কোনো গন্ধ, মদের দোকানের গন্ধ পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, সেই নামাজ আমার নবী অনেক গুরুত্ব দিয়ে বারবার নামাজের কথা বলেছেন। এই দুনিয়াতে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় পাপ কাজ কোনটা আল্লাহর কাছে, সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহর কাছে, উত্তর হলো নামাজ ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা সাকার নামক দোজকে কেন? দোজকবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই, 4টা হুকুম মেনে আসি নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে দাঁড়াই নাই। 1 নাম্বার কারণ হলো নামাজকে ছেড়ে দেওয়া। আরেক জায়গায় বলছেন সূরা মারিয়াম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজ নষ্ট করবে এবং নফসের যারা দাসত্ব করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো। এত ভয়ঙ্কর একটা আযাব নামাজ ছেড়ে দেওয়ার কারণ। এই জন্য আমার বন্ধুগণ, নামাজটা কখনো বাদ দেওয়া যাবে না। আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই। যার জীবনের আগের পরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবীর জীবনে নামাজ কোনোদিন কাজা হলো না। আমার নবী যে নামাজের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে 3 সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী যে যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে যেতে হবে, সবাইকে ঠিকঠাক করে ফেললেন। আমার নবী যে সাহাবে কেরামকে ডাকলেন, সব সামনে দাঁড়ালেন। সেই সামনে থেকে আমার নবী যে 3 জনকে স্পেশাল করে ডাকলেন, যায়েদ তুমি এইদিকে আসো, জাফর তুমি এইদিকে আসো, আব্দুল্লাহ তুমি এইদিকে আসো। 3 জনকে দাঁড় করায় দিয়া 3000 সাহাবীর সামনে রাসূল বলে ফেলেন, সাহাবীরা আমার কলেজের টুকরা পালক পুত্র যায়েদকে 1 নাম্বার, আমার চাচাতো ভাই জাফরকে 2 নাম্বার এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বার সেনাপতি বানায় দিলাম। যদি আমার যায়েদ মারা যায়, শহীদ হয়, জাফর যদি শহীদ হয়, 3 নাম্বার খেলাফতে আব্দুল্লাহ সে সেনাপতির দায়িত্ব পালন করবে। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন নেতা তোমরা বানায় নিবা, সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকদের একটা টিম এসে 3 জনকে পিছে পিছে বলছে, কানে কানে বলছে, আব্দুল্লাহ, যায়েদ, জাফর যুদ্ধে যায় না কেন? সেনাপতি 3 জন হয় না, সেনাপতি 1 জন হয়। তোমরা নিশ্চিত যুদ্ধে যাবে, মরে যাবে। মুনাফিকদের এমন কথায় 3 জন সেনাপতি বলে ফেলতেছেন, তোমরা আমাদেরকে ধোঁকা দিচ্ছ মুনাফিকেরা। কিন্তু তোমরা কি জানো, আমাদের আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, যায়েদের যুদ্ধের ডাক তো চলে এলো, যাও যুদ্ধে যাও। তোমার কি পরিবারের কাছে বিদায় নেওয়ার প্রয়োজন আছে নাকি? না হুজুর, আমার পরিবারের প্রয়োজন হবে না, বিদায় নেওয়ার প্রয়োজন হবে না। জাফর, বিদায় নিয়ে আসো। আবিসিনিয়া থেকে আসছে তো কয়েকদিন আগে, বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব ছুটে চললেন পরিবারে।
রাসূল বলেছেন যেহেতু মিস করলে কেমন হয়, তিনি চলে গেলেন। স্বাভাবিকভাবে ঘরের মধ্যে বসলেন। কলিজার টুকরা ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, ছেলের সন্তান, দুই উরুতে তাদেরকে বসায় রাখলেন। গল্প করতে করতে হঠাৎ করে বউকে বলছে, আমার স্ত্রী একটা কথা বলে কি, আমাকে বিদায় দিয়ে দিবা আজকে চিরদিনের মতো। স্ত্রী অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? না, সারা জীবনের মতো বিদায় দিতে হবে আজকে আমাকে, কেন? মুতার যুদ্ধে যাচ্ছে, আমি যেন শহীদ হয়ে যেন জান্নাতে যেতে পারি। বউটা কান্দে আর বলে, স্বামী আমার যুদ্ধে যাবেন, বাধা দেব না, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফেরানোর, কারণ এই সন্তানগুলো আপনি মারা গেলে এরা এতিম হয়ে যাবে। জাফর বিন আবু তালেবের মেজাজ গরম হয়ে গেল। তরবারি ছিল কোমরে কোষবদ্ধ, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছে, স্ত্রী আমার, তোমাকে তরবারের যে আঘাত করলাম, হাত কাটছে নাকি? না, কেন? উল্টা দিয়ে মেরেছে, এই জন্য হাত কাটে নাই। আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সব উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমি শহীদ হয়ে যাব, আমার আগে একজন পরে একজন। তবে হ্যাঁ, আমার স্ত্রী আরো নিশ্চিত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছে। এই কথা বলেই সন্তান দুইটা কি শেষবারের মতো চুম্বন এঁকে দিয়া কপালের চুমুখে সন্তান দুটোকে রেখে স্ত্রীর সাথে শেষ কথা, শেষ বাক্যালাপ করে বলছে, স্ত্রী আমার থাকো, চলে গেলাম, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে, চললাম আমি। জাফর বিন আবু তালেব চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। যেদিন বিয়া সেদিন তার যুদ্ধের ময়দানের যাত্রা। বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। তিনি করলেন কি, বাড়িতে আসলেন বিদায় নেওয়ার জন্য, স্ত্রীকে ঘরে রেখেছেন। সেই স্ত্রী ঘরে তিনি ঢুকলেন না, বরঞ্চ দরজার পিছন দিকের শিকলটা বাইরের দিক দিয়ে আটকায় দিয়ে বলে, স্ত্রী দরজা লাগাই দিয়েছে, বাইরে থেকে দরজা খুলবে না, এখন আমার কিছু কথা শোনো, ভিতরে যাবো না, দেরি হয়ে যাবে, যুদ্ধের ডাক চলে আসছে, আমি শহীদ যেন হয়ে যায়, আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীটাকে ভালো করে দেখতে পারলাম না, একটাবার দেখে নেই, যেন জান্নাতের দরজায় যেন আমি আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, আমার মৃত্যুর পর তোমার যদি কোনো স্বামী তুমি জীবন না গ্রহণ করো, আমি তোমার জীবনের শেষ স্বামী যদি হয়ে থাকি, আল্লাহ তোমার এবং আমার মাঝে কিয়ামতের দিন পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনই যুদ্ধে চলে গেলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছেন। 3 সেনাপতি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যায়েদের পরে জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের পর আব্দুল্লাহ বিন রাওহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 3 জনের শাহাদাত বরণ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 250 বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষে বিজয় এনেছেন, আল্লাহ পাক তাকে বিজয় দিয়েছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধ করেছেন, কিন্তু কোনোদিন কোনো যুদ্ধে তার 1 ফোঁটা রক্ত তার শরীর থেকে কেউ বের করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 250 যুদ্ধ করেছেন, বিছানায় কাঁপতে কাঁপতে মারা যাচ্ছিলেন। আফসোস করে বলেছেন, ও আল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ বড় হতভাগা, আমার কত বন্ধু বদরে মারা, আমার কত বন্ধু উহুদে মারা গেল, আমার কত বন্ধু খন্দকে মারা গেল, আমার কত প্রিয়জন সব যুদ্ধ করে শহীদ হয়ে মারা গেল, আজকে বিছানায় মারা যাচ্ছে, আমি শহীদ হতে পারলাম না। কাঁদতেছেন বারবার। ওমরে ফারুক বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, কান্দো কেন? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? যদি কেউ শহীদ হতে চায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, মৌত যদি বিছানা হয়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। খালিদ, তুমি চিন্তা করো না। সেই খালিদ বিন ওয়ালিদ ওই মুতার যুদ্ধে তিনি পরবর্তী সেনাপতি যুক্ত হলেন। যুদ্ধের মোড় পাল্টায় দিলেন, ঘোড়া দাবড়ালেন। ঘোড়ার দাবড়ানিতে গোটা ময়দানটা ধুলায় অন্ধকার হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে একা 7টা তরবারি ভেঙ্গে চুরমার করে কাফিরদেরকে ত্রাস সৃষ্টি করে কাফিরদেরকে তাড়ায় দিলেন। কুরাইশ ওই সমস্ত রোমান সৈন্যদেরকে তাড়ায় দিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। খালিদ বিন ওয়ালিদ যখন কালিমার পতাকা বিজয়ী বেশে যখন মুতা থেকে যখন মদিনার দিকে ফিরছিলেন, নবীর কাছাকাছি চলে আসলেন। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, আমি আজকে প্রথম জিজ্ঞেস অন্য কিছু করব না। আমার সাহাবীরা বলো তো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের হয়েছে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কারা কারা? কারা কারা পড়তে চান? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে
ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। ইবাদত কবুলের শর্ত হলো 10টা, 2টা বলেছি। এই যে ভাই, এই এই বসো বসো আব্বা, বসো 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 আব্বা বসো। ওদেরকে আটকানো কঠিন, ওদের আবার ক্লাস আছে। ফজরের আগ দিয়ে যদি হিপস খানা হয়, শেষ রাত্রে উঠে ওরা কোরআনের পৃষ্ঠাগুলো মুখস্থ করে, নতুন সবক পড়ে। ওদেরকে বাধা দেওয়া ঠিক না। তবে আব্বু একটু দেরি করেই তো আমরা আর কিছুক্ষণ, আমি 10টা পয়েন্ট আমি ব্যাখ্যা দিতে না পারলেও আমি শর্টলি বলে ফেলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার ফজর নামাজ হবে তো ইনশাআল্লাহ? সবার বাড়িতে মা, স্ত্রী, মেয়ে আছে না নাই বলেন তো? আছে। তারা কি পর্দায় থাকে? হ্যাঁ, নামাজ কালাম পড়ে পড়ে? তাহলে তো সুন্দর, তো রাবিয়া বস্ত্রিত হয়ে গেছে। সারা বছর বোরকা পড়ে, শুধু বিয়ের দিন বোরকা পড়ে। সারা বছর বোরকা পড়ে কিন্তু ঈদের দিন বোরকা ছাড়ে, বোরকা পড়ে না। কেন জানেন? ঈদের দিন, বিয়ের দিন ওই যে কিছু গহনা আছে, বোরকা পড়লে তার গহনা দেখানো যাবে না। এই যে দেখো, দেখায় ঠিক না? গহনা দেখবে কে? স্বামী না পরপুরুষ? বলেন কে দেখবে? কে দেখবে? স্বামীর সামনে সেরা শাড়ি, আর বাইরে গেলে নতুন শাড়ি। ওর লক্ষণ ভালো? লক্ষণ ভালো বলেন তো? লক্ষণ ভালো না। পুরুষের জন্য মার্কেটিং, নারীর জন্য মার্কেটিং নয়। হ্যাঁ, মার্কেটে আপনি যেতে পারবেন, আপনার ছেলেকে নেন, স্বামীকে নেন, নিজের বাবাকে নেন, কিন্তু আপনি একা বের হতে পারবেন না। কারণ আপনি রাজরানী। ইসলাম আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনার হেল্পার হচ্ছে পুরুষরা। পুরুষরা আপনার খাদেম, পুরুষরা আপনার কি? খাদেম। কিন্তু মেয়েরা কয় ওরা হবে চাকর, আমরা হব চাকরানি। কি হব? চাকরানি। সম্মান ইসলাম দিয়েছে, তারা সম্মানটাকে টিকে রাখতে চায় না। বোরকা নাই, পর্দা নাই। আপনি কি জানেন একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, এরপর নিজের ছেলেকে নিয়ে যাবে। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই বলেন তো? মেয়েদের পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ। এই জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আচ্ছা বলেন তো, দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি? কাছের মানুষের ক্ষতি বেশি। বেড়া ক্ষেত খায়, এলাকায় আছে নাকি কথা? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। কাছের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয়। এই জন্য এই যে নিকটতম আত্মীয় যাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেখা করা যাবে না। খালাতো ভাই শুধু বারবার আসে খালার বাড়িতে, বারবার আসার, খালাকে পাইলেই খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন আসল, মতলব হচ্ছে খালাতো বোন। এটা খালাকে বুঝতে হবে, খালাটা মাথায় নিতে হবে। পর্দার বিষয়ে আপোষহীন থাকতে হবে, ঠিক কিনা? একদম আপোষহীন, পর্দা কঠোর থাকতে হবে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করে জায়েজ নাই তো, কিন্তু কিছু কিছু দুলাভাই আছে দুষ্ট। এলাকার দুলাভাইগুলো ভালো। এই দুষ্ট দুলাভাইগুলো করে কি? শালীদেরকে হুন্ডায় তোলে। শালী কয় দুলাভাই না চড়ি, ওটা ঠিক না, এক ধমক মেরে বলে তাড়াতাড়ি। দুলাভাইকে নাও বলতে পারে না। বড় বোনের স্বামী কেমনে না করি, হুন্ডায় ওঠে, একটু লজ্জায় ওঠে যে আমার দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, একটু দূরেই বসে, একটু মাঝখানে গ্যাপ রাখে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু স্বামী আছে নিজের বউটা না পর পুরুষকে দেখাতে খুব ভালোবাসে, সুন্দর করে সাজায়া। বন্ধু বান্ধব দেখলে বলেন, বন্ধু দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন। আছে না এরকম? আছে না? আছে। শুধু এটাই করেন, আবার হুন্ডায় তোলে। হুন্ডায় তোলে, সে সাধারণ কোনো হুন্ডা না, R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক কিনা? রাজশাহী মহানগর তো কাছে, এই জন্য বলতেছি কথাগুলো, সব তো প্রায় দেখেন আপনারা। বউটাকে 3 তলায় তুলে, স্বামী আন্ডারগ্রাউন্ডে থাকে। এখন হুন্ডার আওয়াজ তো কম, হুন্ডার আওয়াজ কম হলে তো কেউ দেখবে না।
হুন্ডার মেকারকে গিয়ে বলে এই হুন্ডার যে পাইপ আছে, পাইপ স্যালেঞ্জার খুলে ফেলে। খুললে পরে আওয়াজ কি আর ছোট থাকে? বিশাল আওয়াজ। এবার চলছে, যখন সে রান করলো চতুর্দিকে আওয়াজ 1 কিলোমিটার জুড়ে। এদিকে বউটা লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, কপালটা আঁকানো, বসে দিল একখান টান পবার মোড় থেকে একদম একদম চলে গেছে মতিহার নাকি বিনোদপুর চললো, সেখান থেকে চলে গেল আমচত্বর। এমন জোরে টান মারছে আর এমন আওয়াজ, জাতি দেখো জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ না নিজস্ব সম্পদ? এগুলো কেন? এই পর্দাহীনতার পরিবেশ আমরা দেখতে চাই না। যে নেতা তোমাকে নারী হাতে তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্ব মানার সময় নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, তুলো মারি। রাজি আছো কারা কারা? যুবকরা হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সব নেতার পথ ছাড়ো, এক নবীর পথ ধরো, ঠিক কিনা? আমাদের নবী কয়টা? আমাদের নেতা কয়জন? একজন। আমরা অন্য কোন নেতা মানি না। বিড়ি খাওয়া নেতা মানবো? গাঁজা খায়া সিট হয়ে পড়ে থাকে, মদের বোতল খায়া সারা রাত নাইট ক্লাবে পাড়ি দিয়া রাত 3টার দিকে বাড়িতে যায়, ডাক দেয় দরজায়, ভাষা তো ঠিক নাই। মদ খেলে ভাষা ঠিক থাকে? বউ এখন মনে মনে কয় আজকে মনে মদের বোতল 2টা খাইছে, দরজা খুলবো কেমনে? ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাবা তোর বাপ আসছে, চল, একা খোলার সাহস নেই, থাপ্পুরও মারতে পারে। মদ খেলে তো কোনো তাল মাতাল থাকে না। তো দরজা খুলতে আসতে পাশের ছেলে, দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ, বউয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, ওর তো মাথায় ঠিক নাই। বউ কয় হাই রে আমার কপাল, ঘুম থেকে উঠি স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। এই মদারু, এই নেশারু, এই জেনাকার নেতৃত্ব আমার বাংলার জমিন আর দেখতে চাই না। আমরা আল্লাহওয়ালা মানুষ, কোমরের মতো শাসক আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 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 যেখানে থাকবে সেই নামাজের সঙ্গে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে, সম্পর্ক আছে, নামাজ নাই, ওই নেতৃত্ব মানার দরকার। নাম্বার 3, আনুগত্য হবে 1 নাম্বার কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল ছাড়া উপায় আছে? কোথায় যাবেন আপনি? রাসূল ছাড়া বলেন সব জায়গায় লাগবে। আল্লাহ বলছেন আমারকে পাইতে হলেও লাগবে রাসূলকে। যেরকম সুবহানাল্লাহ, কি দাম আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সহজ আয়াত যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, রাসূল আপনি জানায়া দেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রাসূল আপনি বলে দেন, আপনি বলে দেন তোমরা আমার আনুগত্য করো। আমার আনুগত্য করলেই তোমাদেরকে আমার আল্লাহ নিজে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সুন্নাহগুলো নিজের জীবনে আনতে হবে। রাসূল কেমন করে হেসেছেন, হাসবো তেমন করে, খেয়েছেন কেমন, খাবো তেমন করে, হেঁটেছেন কেমনে তেমন করে হাঁটবো, ঘুমিয়েছেন কেমনে তেমন করে ঘুমাবো, চুল রেখেছেন কেমনে তেমন করে চুল রাখবো, কেমন করে দাঁড়িয়ে রেখেছেন তেমন করে দাঁড়িয়ে রাখবো, কেমন করে কথা বলেছেন তেমন করে কথা বলবো। মিথ্যা বলেন না, আমি মিথ্যা বলবো না। আমার নবী কাউকে কষ্ট দেন না, আমিও কষ্ট দেব না। আমার নবী স্ত্রীর হক আদায় করেছেন কেমনে, আমি তেমন করে স্ত্রীর হক আদায় করব। সন্তানদের সঙ্গে কথা বলেছেন কেমনে তেমন করেই কথা বলবো।
নাতিপুতির সামনে কেমন করে কথা বলছেন তেমন করে কথা বলবো। আমার নবী উগ্র ছিলেন না বিনয়ী ছিলেন? বলেন বলেন, উগ্র না বিনয়ী? মুখে ফাহেসা কথা না সুন্দর কথা? সুন্দর কথা ছিল মুখ থেকে সর্বক্ষণ। আমার নবীজির মডেলগুলো নিজের জীবনে নিয়ে আসতে হবে, পোশাক নবীর মডেলে নিয়ে আসতে হবে। ও যুবক, ওই সমস্ত পোশাকগুলো পরা যাবে না যা পরলে নামাজ হবে না। নতুন প্যান্ট কিনে আনে বাজার থেকে, 2 হাঁটু ফাটা আছে না, 2 হাঁটু কি ফাটা প্যান্ট। নতুন প্যান্ট কিনে আনে 4000 টাকা দাম, ফাটা প্যান্ট, মনে হয় ইঁদুর খায় রেখে দিছে। কি আছে না নাই? আছে না নাই? ফাটা প্যান্ট কিনে আনে। রুচির কোনো উন্নতি নাই, এমন রুচি। মাথার চুলগুলো কেমন করে কাটে, এই দিকেও চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ। যখন বলা হয় এটা পাইছো কোথায়, কি ডিজাইন, কাউয়া কাটিং। এ আছে না নাই? বলেন তো আছে না নাই? মেয়েদের মাথার চুলগুলো, মেয়েরা কালো হচ্ছে মাথার চুল, মানুষের চুল হলো কালো। এটাই হলো আদর্শ চুলের বৈশিষ্ট্য, চুল হবে কি বলেন, কালো। আমার নবীর চুল ছিল কালো, কৃষ্ণ কালো। লাল চুল আছে না নাই বলেন? আমেরিকার ডিজাইন এটা, আমেরিকার মানুষের চুলই হলো লাল, সাদা টাইপের চুল। মেয়েরা ভাবলো আমেরিকান হয়ে যাব, কালো চুল পরার কি দরকার, মাথার চুলটা লাল বানায়, আবার লাল কালো নীল বিভিন্ন কালার। ভেড়া মডেল, কি মডেল, কি মডেল, ভেড়া মডেল। এই হলো ডিজাইন, এগুলো সুন্নাহ নয়। যুবকরা, তোমার মাথা থেকে পা পর্যন্ত বাহ্যিকটাও নবীর সঙ্গে মিলতে হবে, ভিতরটাও নবীর সঙ্গে মিলতে হবে। নবীর সুপারিশ নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আনুগত্য থাকতে হবে। আমার নবীজি কি মিশুক মানুষ ছিলেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। আমার নবীজি সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সামনে বসে আছে, এই যে বাচ্চারা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বসে আছে, আমার নবীজির সামনেও ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে থাকতো, গল্প করতেন, তাদের সঙ্গে খুব সময় দিতেন। নাতি একটা ছিল হুসাইন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন যে আমি রাসূলের স্ত্রী হওয়ার পর আমার চেয়ে রাসূল বেশি নাতি হুসাইনকে বেশি সময় দিতে আমার কাছে মনে হতো। এত লম্বা লম্বা সময় দিতেন। নবীজি রুকুতে চলে যেতেন, হুসাইন লাফ মেরে তার পিঠে চড়তেন। সেজদায় চলে যেতেন, আমার নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। একদিন তিনি ঘরে বসে আছেন, রাসূল সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। সালাম শেষের পর বলছেন, হুসাইন বড় উপকার করলে আমার, কেন তুমি আমার আজকে ঘাড়ে থাকার কারণে তসবির পরিমাণটা 49 বার হয়েছিল। সুবহানাল্লাহ। পজিটিভ, রাগ করেননি, পজিটিভ করেছেন। নাতি বিরক্ত করে আমি তসবিহ বাড়াইয়া দেই, ধমক দেননি। আর কিছু নানা আছে মানে টোকা বারুদের মতো জ্বলে, টোকা মারলে এমন খেপা খেপে, নাতি মনে মনে করে তুই মরবি কোনদিন, কুলখানি খাবো। আমার রাসূল এরকম ছিলেন না। নাতির সামনে নানা হয়ে যেতেন, বাচ্চাদের সামনে বাবা হয়ে যেতেন, স্ত্রীর সামনে স্বামী হয়ে যেতেন, যুদ্ধে যেতেন সেনাপতি হতেন, নামাজের জামাতের ইমাম হয়ে যেতেন। আল্লাহু আকবার বল। সব ছিল। আমার নবীজি আলোচনা করছেন সাহাবীদের মাঝে। হোসেন আসবেন নবীর সঙ্গে দেখা করতে। নাতি দরজায় দাঁড়ায় আছে এক সাহাবী, ইহুদিদের অত্যাচার আছে, ইহুদিদের ষড়যন্ত্র আছে, দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে। এসে বলতেছে, চাচা দরজা খোলেন, আমি যাব ভিতরে। কেন যাওয়া যাবে না? কেন? গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাড়াতাড়ি সাইড দেন। কেন? ওই নবীর চাইতে আমার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের রাসূল, তোমাদের যে রাসূল আমার নানা, তো আমার নানার চাইতে আমি বড়, তাড়াতাড়ি দরজা খোলো। সাহাবী তো বেকায়দায় পড়ে গেছে, ওরে বাপ রে বাপ, যে গ্রামার খাটাইছে আমি এখন কেমনে আটকাই। যা, রাস্তা ক্লিয়ার। ভিতরে চলে গেছেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন। মুখটা ভাব গম্ভীর হয়ে আছে, হাসি নাই, কান্না কান্না ভাব। আমার নবীজি বলছেন, না না হোসাইন, তোমার এই অবস্থা হলো কেন? রেগে আসো কেন? খেপে আসো কেন? কি হয়েছে তোমার? কেন? না আমার কি দাম নাই? কে দাম তো আছে। দরজায় দাঁড়ায় থেকে আপনার লোকজন আমাকে আসতে দেয় না, আমার কি কোনো সম্মান নাই? আমার তো সম্মান আছে। তো রাসূল, অবশ্যই তোমার সম্মান আছে। কি হয়েছে নানা বলো তো? কেন? না আমি বেশি প্রশ্ন করবো না আজকে, আমি তোমাকে একটু বুঝাতে চাচ্ছি। না না, তুমি বড় না আমি বড়? আমি তো বড়। কেন? আমি তোমার চেয়ে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চেয়ে কেমনে বড় বলো তো? বলবো, 3টা প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে ডাকো, আজকে ওদেরকে বুঝাই দেই আমি কেমনে বড়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট নাতি হুসাইন। রাসূল বলছেন, ঠিক আছে আমি ডাকতেছি। সবাইকে ডাকলেন। ডাকার পর রাসূল বলছেন, না না বলো কি প্রশ্ন? না না, আমি যখন তোমার সঙ্গে বসে বসে কথা বলি তখন আমার বসার জায়গা কোনটা বলো তো? আমার বুক।
শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, নবীজির বুকের উপরে গিয়ে লাফ মেরে বসলেন হোসাইন। সাহাবে কেরাম দেখছে কি নিবিড় সম্পর্ক, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর বুকের উপরে বসে আছেন হোসাইন। এবার বলছে নানা বলো তো তোমার বাবার নামটা কি? আমার বাবার নামটা হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ। আর কি পরিচয় আছে? আর তেমন কোনো পরিচয় আমার জানা নাই, কিন্তু তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবার সম্মানটা আল্লাহ পাক এত দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আসাদুল্লাহিল গালিব করে সিংহ করে পাঠিয়েছেন আমার গর্বিত পিতা আলী আর তোমার বাবা আব্দুল্লাহ। দুজনকে ওজন দাও, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি খুব খুশি হল। হারে কি বিজ্ঞচিত কথা, কি হিকমতপূর্ণ কথা আমার নাতির। আমার রাসূল বলছেন নানা আর কি প্রশ্ন করবে বলো? নানা বলো তোমার নামটা কি? আমেনা, বাড়ি কোথায়? মদিনায়। আর কি আছে পরিচয়? তেমন কোনো পরিচয় নাই, কিন্তু নানা তুমি তো অবশ্যই জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলেন তোমার কলিজার টুকরা, আদরের দুলালি ফাতিমা খাতুনে জান্নাত, সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আর তোমার মা আমেনা, দুজনকে দুই পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলে আমার মার ওজনটাই ভারী হয়ে যাবে। বলো নানা। নাম্বার 3 প্রশ্ন, বলো তো তোমার নানার নামটা কি? ওহাব জহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয়, শেষ নানা। এখন বলো তো নানা আমার নানার পরিচয়টা কি? আমার নবীজি শুয়ে আছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। নাতির মুখে যদি এমন বিজ্ঞচিত কথা বের হয়, কোন নানা খুশি হবে না বলেন? রাসূল খুশিতে বাগ বাগ হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার বলছেন নানা আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সম্মানটা যার মর্যাদাটা আল্লাহর পরে আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানা ওহাব জহরিকে এক পাল্লায় দেন, বলুন কার ওজনটা বেশি? আমার নানার। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন আমার নবীজি হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চিবুকে গন্ডদেশের সব জায়গায় চুমো চুমো দিয়ে ভরায় দিয়ে বলছে নানা রে, তুমি আমাকে আজকে, যদিও আমি তোমার চাইতে বড়, আমি আল্লাহর পয়গম্বর, যুক্তির দিক থেকে আমি তোমার কাছে আমি নানা হয়ে হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর মতো নরমওয়ালা হতে হবে, দিল উদার করনেওয়ালা হতে হবে, হাস্যোজ্জ্বল হতে হবে, মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে না। বাপ মার সঙ্গে অনুগত ভাব থাকতে হবে, বাপ মার আনুগত্য করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, শিক্ষকদেরকে তাজিম করতে হবে। যুবকরা শৃঙ্খলপূর্ণ জীবনে চলে আসবে, নোংরামের দিকে যাবে না, মাদকাসক্তের দিকে যাবে না, নেশার দিকে যাবে না, কোনো ডিভাইসের খারাপ অংশের দিকে যাবে না, কোনো ভিডিও গেমসের দিকে যাবে না, ফ্রি ফায়ারের দিকে যাবে না, পাবজির দিকে যাবে না, ক্যাসিনোর দিকে যাবে না, নোংরামের দিকে যাবে না, ফ্রি পর্ন সামগ্রীর দিকে যাবে না। জীবন ধ্বংস করার জন্য চতুর্দিকে শয়তান বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে, জীবনটাকে তোমার শেষ করে দেওয়ার জন্য তোমাকে অ্যাটাক করছে বারবার। এগুলো পথ থেকে দূরে এসে রাসূলের সুন্নাহকে মেনে চলো, রাসূলের সিরাত চর্চা করো, কোরআনটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, নামাজটাকে কন্টিনিউ করো, নামাজ কেন্দ্রিক জীবন গড়ো। নামাজ পড়বো, এই কাজে যাব, নামাজ যেটার সঙ্গে যায় সেই কাজে তুমি চলে যাবা। নামাজি মানুষ সব কাজ করতে পারে না, নামাজি যে মানুষ নোংরার দিকে যেতে পারে না। এমন সুন্দর করে জীবনটা সাজায় নাও, আনুগত্য করো জীবনের 2 জায়গায়। 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আনুগত্য না করো, আল্লাহ বলছেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা লঙ্ঘন করবে আনুগত্যের, স্থায়ী জাহান্নামে তারা প্রবিষ্ট হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সামনে প্রশংসা করে, পিছনে গেলে দুর্নাম করে। এমন লোক বুঝি বাবা উপজেলায় নাই। সামনে পেলে বলে আপনার মতো ভালো মানুষই হয় না, আড়ালে গেলে কয় হারামজাদা। এরকম আছে কিনা বলেন? এই সমস্ত লোকের কোনো ইবাদত কবুল হবে না। ইমানদারের মুখ এবং ভিতর হবে 2 রকম না 1 রকম? 1 রকম। এটা মাথায় রাখতে হবে। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে, মন্দ কাজের যারা আদেশ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না।
নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 8 হলো লোক দেখানো নামাজ যারা পড়বে, লোক দেখানো ইবাদত যারা করবে। হুজুর 2 লক্ষ টাকা দান করলাম, আমার নামটা বড় করে নেবেন, 1 নাম্বার তালিকায় যেন সেখানে লেখা থাকে। আমার নাম যদি প্রচার না হয়, নামটা যদি সেখানে লেখা না হয়, দান করব না, এমন লোক বুঝি নাই। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন আর শাসিমের ছায়া আমি 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো মা তুনফিকু বিয়ামিনি, ডান হাতে দিয়েছে বাম হাত জানে না, বাম হাত দিয়েছে ডান হাত জানে না, এমন গোপনকারীর দান যারা করবে আমি আল্লাহ তাদেরকে আর শাসিমের ছায়া জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। মুসলমান হয়ে আল্লাহর আইনকে অবিশ্বাস করে আসেন নাই বলেন, এমন চেতনা লালন করবে যারা তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আবার সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলেছে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই 10টা শর্ত, 10টা অপকর্ম যদি আমরা ছেড়ে দিয়ে যদি আল্লাহর পথে যদি চলে আসি, আমি যা চাইবো দোয়া কবুল করবেন তিনি আমার কে। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।